আমরা প্রথমবারের মতো ক্ষমতায় আসার জন্য মাঠে নেমেছি। মাওলানা ইয়াসিন আরাফাত। শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জামাতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা ১০, নাঙ্গলকোট, লালমাই ও সদর দক্ষিণ সংসদীয় আসনের জামাত মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা মাহমুদ ইয়াসিন আরাফাত বলেছেন, আমরা দ্বিতীয়বার, তৃতীয়বার নয়, প্রথমবারের মতো ক্ষমতায় আসার জন্য মাঠে নেমেছে। ইনশাল্লাহ বিজয় নিয়ে আমরা ঘরে ফিরব। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে আমরা নতুন নাঙ্গলকোট গড়ে তুলব। ২০০১ থেকে ২০০৬ সালে জোট সরকার ক্ষমতায় থাকার সময় সরকারের জামাতে ইসলামের ৩ জন মন্ত্রী ছিলেন। ওই সময় তাদের মন্ত্রণালয়ের কোনো দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি। জামাতে ইসলামী ক্ষমতায় আসলে আমরা দুর্নীতিমুক্ত রাষ্ট্র উপহার দিতে চাই। কৃষকদের ন্যায্য মূল্যে সার উপহার, সিএনজি চালিত অটোরিকশার শ্রমিকদের জিপির নামে যাতে কোনো টাকা দিতে না হয়, আমরা সে ব্যবস্থা করব। ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করতে পারে সে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদেরকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও টেন্ডারবাজির বিরুদ্ধে কথা বলতে হবে। আমি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলে বাঙ্গোড্ডায় একটি কলেজকে সরকারিকরণ করা হবে। বাঙ্গোড্ডা ফাজিল মাদ্রাসাকে কামিল মাদ্রাসায় রূপান্তরিত করা হবে। আমরা শিক্ষা, সংস্কৃতি, ব্যাংক ব্যবস্থার উন্নয়ন এবং ব্রিজ, কালভার্ট নির্মাণের মাধ্যমে বাঙ্গোড্ডা ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করব। বাঙ্গোড্ডা ইউনিয়নবাসী ইতোপূর্বে বহু মতের মানুষকে ক্ষমতায় এনেছেন, কিন্তু তারা সেভাবে সেবা পাননি। জামাতে ইসলামের প্রার্থীকে নির্বাচিত করলে তারা সব ধরনের সমস্যা সমাধানের মাধ্যমে সেবা প্রদান করা হবে। মাওলানা মাহমুদ ইয়াসিন আরাফাত গতকাল শুক্রবার বিকেলে নাঙ্গলকোটের বাঙ্গোড্ডা ইউনিয়ন জামাতে ইসলামীর আয়োজনে বাঙ্গোড্ডা ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে বাঙ্গোড্ডা ইউনিয়ন জামাতে ইসলামী আমির মাওলানা দিলওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইউনিয়ন কর্মী সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এই নতুন পরিবেশে জামাত ইসলামী কি চায়, আজকে সেটি বলার জন্যই এই বাঙ্গোড্ডা ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। প্রিয় বাঙ্গোড্ডাবাসী, প্রিয় নাঙ্গলকোটবাসী, জামাত ইসলামের পক্ষ থেকে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা জামাতে ইসলামী আমির মাওলানা মাহমুদ জামাল উদ্দিন, নাঙ্গলকোট উপজেলা জামাতে ইসলামী নায়েবে আমির মাওলানা এস.এম. মহিউদ্দিন, মাওলানা মাহমুদ ইউসুফ আলী, নাঙ্গলকোট উপজেলা জামাতে ইসলামী সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, সহকারী সেক্রেটারি মাওলানা মাহমুদ ইয়াসিন মজুমদার। বক্তব্য রাখেন জামাত নেতা রফিকুল ইসলাম, নজরুল ইসলাম সেলিম, বাহাদুর আলম মজুমদার প্রমুখ। মাওলানা ইয়াসিন আরাফাত আরও বলেন, বিগত 16টি বছর জুলুম নির্যাতনের পথ মারিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। গত 16 বছরে আমাদের 11 জন নেতাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে জেলে নেওয়া হয়েছে। এত জুলুম নির্যাতন করেও আমাদেরকে দমিয়ে রাখা যায়নি। গত বছরের 1 আগস্ট বিগত ফ্যাসিস্ট সরকার ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল, অথচ 4 দিনের ব্যবধানে তাদের কবর রচিত হয়েছে। তাদের থেকে সকল রাজনৈতিক কর্মীকে শিক্ষা নিতে হবে। জুলুম নির্যাতন করে ফেরাউন কারণেরও শেষ রক্ষা হয়নি, এমনকি শেখ হাসিনারও রক্ষা হয়নি। বাংলাদেশ জামাতে ইসলামী নতুন বাংলাদেশে 41 দফা উপস্থাপন করেছে। জনগণের ভোটের অধিকার নিশ্চিত, শিক্ষা, চিকিৎসা, ভাতের অধিকার সহ মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য জামাতে ইসলামী কাজ করবে। গত 53 বছরের মধ্যে একমাত্র কেয়ারটেকার অধীনে নির্বাচন ছাড়া কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। জামাতে ইসলামী ভোটের অধিকার নিশ্চিত করে ন্যায়ের শাসন নিশ্চিত করতে চায়। বাঙ্গোড্ডায় একটি রাজনৈতিক দলের কর্মীরা তাদের দলের কর্মীকে হত্যা করেছে। আমাদেরকে প্রতিহিংসার রাজনীতির লাগাম টেনে ধরতে হবে। 2024 সালের পর নাঙ্গলকোট থেকে প্রতিহিংসার রাজনীতির কবর রচনা করতে হবে। রাজনীতি হতে হবে সুষ্ঠু ধারার। আমাদের মূল স্লোগান হচ্ছে, ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ আল্লাহ গ্রহণ করবেন না। তারাই বিরোধী দলের উপর নির্যাতন, দমন, নিপীড়ন চালিয়ে অপরের মতকে দমন করার চেষ্টা করে, ঠিক কিনা? যারা পথে আসে তারা কারচুপি করে পথে আসার চেষ্টা করে। বাংলাদেশের 2-3টি নির্বাচন, যে নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে হয়েছিল, এই নির্বাচনগুলো ছাড়া
দেশ এবং গোটা বিশ্বের কাছে চিত্রিত হয়েছে, ঠিক কিনা? এই জায়গা থেকে